দীর্ঘ পথ আমরা পাড়ি দিয়েছি। রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ, আমরা বারবার বলেছি আমরা বাংলাদেশের রন্ধন শিল্পকে, বাংলাদেশের এই সুপার শেফদের নিয়ে যেতে চাই আন্তর্জাতিক পর্যায়ে। আর দেরি নয়, আমরা এখন ডেকে নিতে চাই এই সুপার শেফ কিচেনের যে 6 জন প্রতিযোগী আছেন তাদের সবাইকে। আমরা কিচেনে ঢুকেই দেখছিলাম যে চারিপাশে সাজানো মাটির হাঁড়ি, ছোট ছোট ভাপা পিঠা তৈরির ছাঁচ এবং চিতই পিঠা বানানোর ছাঁচ। ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছিল যে আমাদের আজকে পিঠা তৈরির চ্যালেঞ্জ হবে। স্বাগতম যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে স্বাগতম কথাটা খুব বেমানান, তারপরেও আপনাদের সবার মুখে সুন্দর চমৎকার হাসি দেখতে পাচ্ছি, যা থেকে মনে হচ্ছে যে আপনারা লড়াই করবার জন্য প্রস্তুত। যা হোক জীবনে এইটাই স্পিরিট, এটাই থাকা উচিত। এখান থেকে একজন হবেন সুপার শেফ, যিনি পাবেন 10 লক্ষ টাকা। প্রথম রানার আপ পাবেন 5 লক্ষ টাকা। দ্বিতীয় যিনি রানার আপ তিনি পাবেন 2 লক্ষ টাকা। আপনাদের জন্য একটি বিস্ময় অপেক্ষা করছে। আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় মডেল অভিনেত্রী মেহজাবিন। Lucky you were born that far away, so we could both make fun of distance. Lucky that I love her for a man for all, like a fact of your existence. Baby, I will climb the end it slowly, dig on the freckles on your body. Never could imagine there were only so many ways to love somebody. LA, 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 LA. Can't you see I'm at your feet? Wherever, whenever we're meant to be together, I'll be there and you'll be near. But that's the deal, my dear. If you're over, if you're under, you'll never have to wonder. We can always play by ear. But that's the deal, my dear. What a surprise! মেহজাবিন, ওয়েলকাম টু দ্য শো, প্লিজ। থ্যাংক ইউ। মডেল অভিনেত্রী মেহজাবিন সে এসেছিলেন আমাদের এখানে এবং এসে গান গাইলেন। আমি তো ভীষণ অবাক, মেহজাবিন গান গাইতে পারেন এটা আমি আজকে জানলাম, এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি গান দিয়েই শুরু করলেন। মেহজাবিন, উই আর রিয়েলি সারপ্রাইজড এন্ড হোয়াট ইজ সং, মানে অসাধারণ, খুব সুন্দর। থ্যাংক ইউ। এন্ড কি দেখা হয় নিশ্চয়ই রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অলওয়েজ রিয়ালিটি শোজের অনেক বড় একটা ফ্যান। ওকে। সো বাংলাদেশে যত ধরনের রিয়ালিটি শোজ হয় সেগুলো অফকোর্স দেখা হয়। ইনফ্যাক্ট এটা আমার চেয়ে আমার আম্মু অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে দেখে, তো আম্মুর সাথে যখন আমি বসি তখন আসলে আমারও দেখা হয়ে যায়। আসলে কি রান্না টান্নার কোনো এক্সপেরিয়েন্স আছে নাকি? রান্নার এক্সপিরিয়েন্স বলতে গেলে আসলে আই লাভ কুকিং, আই লাভ ইটিং মোর দেন কুকিং। সো লাইক মি। সো ইউজুয়ালি আমাদের কাজের কারণে ওইভাবে টাইম পাওয়া যায় না, বাট there are some recipes that I am good at আমুর কাছ থেকে শেখা, লাইক কালো ভুনা and তেহারি. So these are some things that I learned from my mom, and ওটার কারণে যখনই আই গেট এ ব্রেক ফ্রম ওয়ার্ক আমার বাসা সবাই আমাকে বলে যে আজকে তোমাকে খাওয়াতে হবে। আমরা দেরি না করি, আমরা প্রতিযোগিতার বিষয়ে অগ্রসর হই। বাংলাদেশের রসনা জাতীয় এবং মুখরোচক অত্যন্ত পরিচিত পিঠা, 150 বা তার চেয়েও বেশি পিঠা প্রচলন রয়েছে। বাঙালির লোক ইতিহাসে পিঠাপুলির ভূমিকা যুগ যুগ ধরে। তাই বাংলাদেশের বিখ্যাত কবি সুফিয়া কামাল লিখেছেন, পৌষ পার্বণে পিঠা খেতে বসি বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে। আজকে পিঠার প্রতিযোগিতা, প্রস্তুত সবাই? যে আজকে হচ্ছে আপনাদের দলীয় লড়াই। প্রতি দলে থাকবেন 3 জন করে প্রতিযোগী। আপনাদের সময় 1 ঘন্টা, এবং এই 1 ঘন্টার মধ্যে আপনাদের প্রতিটি দলকে মিনিমাম 3 ধরনের পিঠা তৈরি করতে হবে। এখন আমি ডেকে নিতে চাচ্ছি গত পর্বের 2 বিজয়ী রুনা লায়লা এবং ফাতেমা আবেদিনকে, যারা দলনেতা হিসাবে কাজ করবে।
রুনা লায়লা, যেহেতু গত পর্বে আপনার ডিশ সবচেয়ে বেস্ট হয়েছিল, সেই হিসাবে আপনি অগ্রাধিকার পাচ্ছেন। আপনি প্রথমে এই 4 জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করে নিতে পারেন। হাসিনা আপু। আমি প্রথমে হাসিনা আপুকে ডাকলাম, কারণ হাসিনা আপু খুব ধীরস্থির মানুষ, তাকে আমি যেটা বলি সে শুনবে আমার কথা। আমার এরকম কোনো ছিল না যে রুনাপুর দলেই যেতে হবে বা যাওয়ার খুব আকাঙ্ক্ষা, এরকম আমি কখনোই করি না। কারণ টিমে যখন যে লিডার ডাকবে, টিম লিডারের কিছু ডিরেকশন মেনটেন করে কাজ করলেই আমার মনে হয় কাজটা খুব সহজে এবং সুন্দরভাবে শেষ হয়। মৌসুমী আপু, রুনা আপা আমার ফার্স্ট চয়েস, হাসিনা আপাকে নিয়েছেন। তো তখন আমি সেকেন্ড বেস্ট মৌসুমী আপাকে ডেকেছি এই কারণে যে উনি খুব ভালো ভাপা পিঠা বানাতে পারেন। যখন আমি ফাতেমাপুর ইয়েতে গেলাম ভালোই লেগেছে, কারণ কি হবে না হবে আসলে দল বলে তো কোনো কথা না, আমি কতটুকু দিতে পারবো। যখন আমি একটা টিমে কাজ করব তখন আমাকে মনে রাখতে হবে এটা একটা টিম, এটা আমার ওয়ান ম্যান শো না, আমার নিজের কোনো প্রতিভা দেখানোর জায়গা না, এখানে পুরো দলের প্রতিভাকে উঠাতে হবে। সাবরিনা আপু। আল্লাহর কাছে দোয়া করছিলাম সেটা হচ্ছে যেন রুনা আপু আমাকে ডাকে, বাট রুনা আপু আমাকে ডাকেন নাই। তো কিছুই করার ছিল না, যেই দলে একজন কম সেই দলে আমাকে যেতে হবে। একটু খারাপ লাগছিল যে এর আগেও যখন টিম চ্যালেঞ্জ হয়েছে তখন আমাকে প্রায় দেখা যায় সবার শেষে আমি থেকে যাই বা সবার শেষে আমাকে ডাকা হয়। তখন নিজের কাছে একটু খারাপ লাগে যে আসলে কেন আমাকে ডাকছে না, আমি কি উইকেস্ট নাকি? টিম চ্যালেঞ্জ, যে টিম জিতবেন হাসতে হাসতে চলে যাবেন সেফ জোনে, যে টিম পারবেন না তাদেরকে আজকেই আরেকটা পরীক্ষার মুখোমুখি হতে হবে এবং খেলার নিয়ম অনুসারে সেই দল থেকে একজন আমাদের থেকে আজ বিদায় নেবেন। আপনাদের ভাবনা, আপনাদের আলোচনা, আপনাদের কাজ এবং প্লেটিং সমস্ত সহ সময় 60 মিনিট। বেস্ট অফ লাক সবাইকে। আই হোপ খুব মজার পিঠা আমরা পাবো কিছুক্ষণের মধ্যেই। সো আপনাদের টাইমটা শুরু হলো। 5 4 3 2 1 গো। আজকে আমি যেটা করেছি যে আমি টিম লিডার হয়ে আমি বেশি কনফিডেন্স নিছি, আমি তাদের দুজনকে বলিনি যে আমি কি করতে যাচ্ছি। আমি যখন শুনেছি যে আমাদের আজকে পিঠা হবে, আমি তখনই ডিসিশন নিয়ে নিই যে আমি কি পিঠা তৈরি করব। দুধপুলি পিঠা আমরা সবাই খাই, তারপর আমি একটু নতুনত্ব করবো, ভাজা পুলি করবো আর দুধপুলিটার মধ্যে একটু নতুনত্ব থাকবে আমার, যেটা আমি ছানা ইউজ করে। জানতেছিলাম না যে আসলে আমি এক্স্যাক্টলি কি করতেছি। তো আমি বারবার শুধু রুনাপাকে বলছি, রুনাপা এটা করা শেষ, কি করবো? রুনাপা প্রথমে বললো দুধ চুলায় দিয়ে দাও, দিয়ে দিলাম। পরে বললো তুমি নারকেলটা কোরাও, নারকেল কোরাচ্ছি। পরে আমি আবার এসেছি, রুনাপা আমার নারকেল কোরানো শেষ, আমি কি করব? টিম ওয়ার্কের সময় আমি মনে হয় যে সাবরিনা একটু শিশুসুলভ আচরণ করে, কি হচ্ছে কি হবে, টিম জিতবো কিনা এই ভয়টা ওর মধ্যে খুব বেশি কাজ করে। কিন্তু আমি জানি যে ও যখন একা কাজ করে ওর কাজ খুব ভালো, ও খুব সাধারণ অসাধারণ সব ধরনের রান্নাই খুব অসাধারণ সুন্দর করে তুলতে পারে, কিন্তু তারপরেও ওর মধ্যে খুব ভয় কাজ করছিল। আমরা যেটা চেষ্টা করছিলাম যে আমাদের টিমে আমরা পিঠা দিব, কিন্তু ট্রেডিশনালও থাকবে, প্লাস আমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি ইনোভেশনও থাকবে। বলা যায় কি বানাচ্ছি? হ্যাঁ অবশ্যই, এটা আমি দুধপুলি পিঠা বানাচ্ছি, কিন্তু একটু ইনোভেশন করে, যেটাতে ছানা এবং ময়দা দিয়ে, আর ফুটটাতে থাকছে নারিকেল আর তারপরে খেজুরের গুড়। খুবই পারফেক্ট লাগছে। আই হোপ খুব ভালো একটা টেস্ট আসবে। থ্যাংক ইউ।
সো এটা একটু ঝাল হবে, একটু ঝাল হবে, হ্যাঁ। আর তার সাথে বানাচ্ছি হচ্ছে কি পাটিসাপটা অলরেডি আমাদের বানানো হয়ে গেছে, মিষ্টি পুলি বানাচ্ছি, হ্যাঁ, আর একটা খোলা চাপ পিঠা বানাচ্ছি। দই দিয়ে পিঠা হয় সেটা আমি জানতাম না, আর ঝাল পিঠা আসলে কখনো খাওয়া হয়নি। সো ঝাল মিষ্টি সব আছে আমাদের এখানে। সো আই হোপ নতুন কিছু আসলে পাবো। এটা ভাজা পিঠা করব। আচ্ছা, আর ইনগ্রেডিয়েন্টস এটা মেইন ইয়ে হচ্ছে এটা নারকেল দুধে, কোনো পানি দেয়া না। ওকে, নারকেল তো খুবই ফেভারিট আমার। আমি পুলি পিঠা বানাচ্ছি, ভাজা পুলি, বাট ভিতরের স্টাফিংটা আমরা যেরকম নর্মালি খাই সেরকম নয়, একটু অন্যরকম। আচ্ছা, নারকেলই আছে, গুঁড়া দুধ আছে, বাদাম আছে, কাজু আছে, রোস্ট করা, আর কিশমিশ আছে। তো অপর সাইড থেকে যখন ওদের পিঠাগুলা দেখছিলাম আমি খুব মানে একটু নার্ভাস ছিলাম, কারণ ওদের পিঠা দেখতে, তারপর আমাদের থেকে ওদের একটা আইটেম বেশি ছিল, তারপরে রুনাপুর উপর আস্থা ছিল, কারণ পিঠাগুলোর মধ্যে প্রত্যেকটা পিঠার মধ্যেই উনি সাধারণ পিঠাকে অসাধারণভাবে বানিয়েছেন এবং অসাধারণভাবে এগুলো প্রেজেন্ট করেছেন। পুলি পিঠা আমাদের দেশে সাধারণত আমরা জানি বাঁকা চাঁদের মতো চিকন হয় এবং তার মধ্যে একটা নরম স্টাফিং থাকে নারকেলের, বাট আমি চাচ্ছিলাম যে আমাদের রুটিটা একটু নরম হবে, বাট ভিতরের যে স্টাফিংটা সেটা ক্রাঞ্চি হবে এবং খেতে মুচমুচে হবে। প্রতিপক্ষের দলের আইটেম দেখে একটু নার্ভাসটা আরো বেড়ে গেল যে আসলে আমরা কি কোথাও ছুটে যাচ্ছি। সাবরিনা মাঝে মাঝে বলছে আমি এটা বানাই ওটা বানাই, তো এক পর্যায়ে আমি ওকে একটা ধমকও দিছি যে সাবরিনা আপু তুমি চুপ করো, এটা আমার জন্য খারাপ ছিল, আমি মনে করি এটা আমার করা উচিত হয়নি, বাট আমি করেছি। বকা দিয়েছে কারণ আমি বকার কাজ করেছি, কারণ আমার নার্ভাসনেসটা বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে আমি বলতেছিলাম যে আপু আমাকে কিছু করতে দেন, কিছু করি, আমি আলাদা কিছু করি। সাধারণত বাসে ভালোই পিঠা বানাই, আজকেও মোটামুটি আমি মনে হয়েছে আমি ভালোই পেরেছি। যেই 3টা পিঠা বানানোর কথা ছিল 3টাই এটা আমার কাছে ভালো লেগেছে। লাস্ট কাউন্টডাউন 4 3 2 1 সরে যান, চুলা বন্ধ করে দিন। এতক্ষণ ধরে অদ্ভুত মনোযোগিতার সাথে আপনারা আজকে যে টিম চ্যালেঞ্জ সেটাকে আমরা পর্যবেক্ষণ করেছি, খুব সুন্দরভাবে নিয়ে আপনারা পরিবেশনের জন্য এখন তৈরি, আমরাও খাওয়ার জন্য মুখিয়ে আছি। মেহজাবিন, কোন টিমকে ডাকি আগে? প্রথমে আমি রেড টিমকে ডাকতে চাই। টিম লিডার ফাতেমা, কি বানিয়েছে তোমার টিম? আমরা বানিয়েছি ঝাল মাংস পিঠা, আর এটা হচ্ছে দুধ দিয়ে ক্ষীর করেছি, সেটা দিয়ে একটা পাটিসাপটা, আর এখানে আছে গোপালগঞ্জে ভাজা পিঠা, নারকেল দুধে ভীষণ মুচমুচে হবে। আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট করে আমরা নারকেল পুলিরটারে একটু ডিফারেন্ট ফরম্যাট করেছি। মাংসের পিঠাতে কি মাংস ব্যবহার করেছি? মুরগির মাংস। কিমা করে নিয়েছিলে? কিমা করে নিয়েছি। এটার মধ্যে কিছু গুড়, নারকেল গুড় যেটা দেখেছিলাম। ফাতেমা, তোমরা যে গোশের পিঠাটা করেছো এটা খুবই পরিচিত একটা ওয়েস্টার্ন ডিশ, মিটলোফ। আমার কাছে মন্দ লাগেনি, চালের গুঁড়াটা আরেকটু কম হলে ভালো হতো। পাটিসাপটার ক্ষীরটা খুব ভালো হয়েছে, রুটিটা একটু শক্ত হয়ে গেছে, রুটিটা সফট হতে হবে। একই কথা, পুলি পিঠার ক্রাঞ্চটা ওরকম নাই। আমার সবচেয়ে এখানে আসলে পছন্দ লেগেছে পুলি পিঠা, এটার ভিতরের স্টাফিংটা, লাইক গুড় অলওয়েজ ব্রিংস আউট দি বেস্ট ইন পিঠা। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
আপনার পাটিসাপটার সবচেয়ে বড় যেটা ক্রেপসটা আমরা বানাই বা যে মানে প্যানকেকটা বানাই, পাতলা প্যানকেকটা আমরা বানাই, এটা কিন্তু থিন হতে হয়, যে কারণে জিনিসটা খুব সফট থাকে। এটার সিলেকশন অফ দিস মেনু ইজ লিটল বিট রিস্কি এই মুহূর্তে। এনি ওয়েল ট্রাইড, এমন বলবো না যে খারাপ হয়েছে কোনো কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড জব। রুনা লায়লা, তোমার দল নিয়ে চলে আসো। বলো রুনা, কি কি বানিয়েছো? ভাপা পিঠা, ভাজা পুলি পিঠা আর ছানার দুধ পুলি পিঠা। ছানার পুলি পিঠা যা মজা হয়েছে না, কি বলবো। থ্যাংক ইউ। আমি মিষ্টি খাই না, কিন্তু এই যে দেখো আবার খাচ্ছি। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। শুধু ভাপা পিঠা আবার মরিচ দিয়ে ডিম দিয়েও সার্ভ করা হয়, সেটাও কিন্তু খুব মজার। তবে আমার এটার যেটা ভালো লেগেছে সেটা হলো ভিতরে ময়েশ্চারটা কিন্তু এখনও আছে। আমার কাছে ভাপা পিঠাটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। গুড লাক। থ্যাংক ইউ। ফলাফল দেওয়ার আগে আমি দুই দলকে সামনে আসতে অনুরোধ করছি। রুনা লায়লা, ফাতেমা আবেদিন, অসাধারণ সুন্দর পিঠে খেয়েছি। রেজাল্ট দেওয়ার আগে শুধু এইটুকু বলতে চাই, লড়াই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি, খুব সামান্যতম পার্থক্য হচ্ছে। সুতরাং সাবধান, সাবধান এবং সাবধান। আজকের টিম চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন রুনা লায়লার সবুজ টিম। যখনই টিম লড়াই হয়েছে এ পর্যন্ত আমি লাল অ্যাপ্রন পরে কাজ করেছি এবং আমি কখনোই সেফ জোনে যেতে পারিনি। খুব ইচ্ছা ছিল সেফ জোনে বসার, সেই স্বাদটুকু কেমন এটা উপভোগ করার খুব ইচ্ছা ছিল। তিনি কখনো বিজয়ী দলের সাথে থাকতে পারেনি, সবসময় তাকে টেস্ট দিতে হয়। টেস্ট দেওয়ার কারণটা আমি আজ পেয়েছি। ওয়ান ম্যান শো না এটা। আসলে টিমে কাজ করতে গেলে সবাইকে একই রকম হতে হয়, না হলে আসলে বন্ডিংটা ভালো হয় না এবং ভালো পারফরমেন্সও দেওয়া যায় না। আমি যেটা বলতে চাই পুরো টিম ওয়ার্ক নিয়ে, যে আমি অ্যাজ এ লিডার খুবই ব্যর্থ। আমি ওখানে থাকার পরেও মৌসুমীপুর রাফিয়ার সাথে খুবই মিসবিহেভ করেছেন। তাকে প্লেট আনতে বলা হয়েছে, সে একটা পিঠা বানাচ্ছিল, এর মধ্যে তার প্লেট আনতে দেরি হয়েছে। তাকে তোমার প্লেট আনতে এতক্ষণ লাগে, কী করো, কিচ্ছু পারো না। আমাকে বারবার এক এক জিনিস নিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা এখনো দিচ্ছেন না কেন, এটা কেন দিচ্ছ না। তিনজন চলে গেছেন সেফ জোনে। অতিরিক্ত এক্সপেরিমেন্ট না করে আপনার স্মৃতি, আপনার ভালোবাসা, ভালো লাগা, সমস্ত অনুভূতি দিয়ে ডিশটা বানাতে হবে। কি বানাতে হবে শুনে নিন। আজকে আমরা করব মাছের কোপ্তা, যেটার মধ্যে স্পঞ্জি একটা ভাব থাকবে। তোমাদের সময় হচ্ছে 45 মিনিট এবং সময় শুরু হচ্ছে এখন। এটা আপনি কি ফিশ চুজ করেছেন? এটা হচ্ছে কনকন মাছ বলি আমরা, বেশ সুরমা মাছ যেটাকে বলি, ছোট সুরমা, সেটা ইউজুয়ালি তো কোফতার মতো মাছ। বাট এটাকে লাইক ডিফারেন্ট বানানোর জন্য কি কিছু করা হয়েছে? আমরা দেশি সস, মানে দেশি যে কোফতাটা থাকে ওটা অ্যাকচুয়ালি টমেটো বা দেশি যে কারিটা থাকে স্পাইসি, ওইটা ইউজ করি। বাট আমি এখানে একটা ডিফারেন্ট সস করেছি, বাটার লেমন চিলি সস। ওকে ওকে ওকে। Participants, you have
5, 4, 3, 2, 1. Stop cooking. এবার বোধহয় খাবার পালা। মৌসুমী, চলে আসো। যখন আমি কোপ্তা খাবো সেটা যদি গ্রেভিতে না থাকে আমি প্রেফার করি সেটা একটু ফ্ল্যাট হবে। যেমন চিতল মাছের কোপ্তা আমরা খাই, সেটা যদি শুধু ভেজে দেই সেটা একটু গোল করে চ্যাপটা করে ফ্ল্যাট করে ওটাকে ডিপ ফ্রাই করে। তো এটা কোনো গ্রেভি যেহেতু তুমি দাওনি ওরকম হলে ভালো হতো জিনিসটা। ঠিক আছে। কী কী দিয়েছো কোপ্তায়? ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেমন গ্রাইন্ড। সসটা খুব ভালো হয়েছে, কোপ্তার ভেতরটা একদম ড্রাই হয়ে গেছে। ঠিক আছে, ব্যালেন্সটা ঠিক আছে, একটু ড্রাই লাগছে। ভালো, থ্যাংক ইউ। কোফতা ইজ অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি আইটেম যেটা একটা ডিশের পাশে থাকে, বাট সসটা ইজ রিয়েলি নাইস। আই থিঙ্ক আই রিয়েলি লাইক ইট। থ্যাংক ইউ। টেক্সচারটা খুব ভালো আছে, সসটা খুব ভালো যাচ্ছে আর কি। সিট্রাস, কোরিয়ান্ডার ফ্লেভার, একটু চিলি, সাথে ফিশ, খুব ভালো যাচ্ছে। কিন্তু কোফতার লুকটা না আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, একটু কয়েকটা জায়গায় বার্ন বার্ন হয়ে গেছে। গুড জব। থ্যাংক ইউ স্যার। আই হোপ ইট কামস আউট গুড। রাফিয়া, আপনার কোপ্তা নিয়ে চলে আসুন। Very nice decoration. Look very nice. It looks very nice. ফিশের ব্যাপারে আমার একটা অবজারভেশন অলওয়েজ থাকে, ফিশের মধ্যে কিন্তু ফিশের গন্ধটা বা স্মেলটা থাকা উচিত না। সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, অনেকে আসলে ফিশের গন্ধটা নিতে পারে না। সো যেহেতু এখানে একদমই নাই, দিস ফিলস রিয়েলি নাইস। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাজ ফার অ্যাজ আই ফিল। আপনার যে গ্রেভিটা এক্সট্রাঅর্ডিনারি, খুবই মজার হয়েছে। বেস্ট অফ লাক অ্যান্ড কিপ স্মাইলিং। আপনি কিন্তু সবসময় অনেক বেশি ওয়ারিড থাকেন। ইয়েস, ওয়ারিড থাকার আসলে কিছু নাই। আপনারা যে টপ 6-এ আসছেন, আপনারা ইউ অল আর উইনার্স। এখানে আসলে টপ 10-এ আসা মানে এত হাজার হাজার মানুষের মধ্য থেকে টপ 10-এ আসা, ইউ আর উইনার্স। এখানে আসলে নাম্বার 1 হতে হবে সেটা কিন্তু না। এভরিবডি নোজ ইউ, বাংলাদেশ লাভস ইউ, সো ইউ আর উইনার। টেনশনের কিছু নাই। ওকে, খুব সুন্দর গার্নিশ হয়েছে। আমি পিছন থেকে উকি মেরে মেরে দেখছিলাম, প্লেটিংটা খুব সুন্দর ছিল। আমি ওই আপার সাথে একই মত। দ্যাটস প্লেট আপ। এক্স্যাক্টলি। কোফতা বলতে আমরা সবাই বুঝি হচ্ছে একটু গ্রেভি থাকবে, একটা ভাজা থাকবে। আপনার এই আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি সসটাকে কোফতার সাথে মিলায় ফেলেননি। আই অ্যাম সো হ্যাপি। আমার কাছে রাফিয়া ভালো লেগেছে। উপরে কি সস দিয়েছে? স্যার এটা হচ্ছে আমাদেরকে একটা সস শিখিয়েছিলেন শেফ, তো লেমন বাটার চাইভ সস, সেখান থেকে আমি চাইভটা না দিয়ে চিলিটা দিয়েছি এবং সামান্য একটু গার্লিক দিয়েছি। ভেরি গুড আইডিয়া। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। এখন আসবেন ফাতেমা আবেদিন। ফাতেমা, আপনার প্লেটটা না, ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড দিস লেমন? যতগুলো ফর্ম এখানে আছে, যেভাবে আছে, সেখানে লেবুটা। তারিক ভাই হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু আপনার লেমন দেওয়ার আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ কোফতাটা হচ্ছে ডিপ ফ্রাইড একটা আইটেম, অ্যান্ড আই ডোন্ট মাইন্ড টু স্কুইজ মাই লেমন অ্যান্ড হ্যাভ দ্যাট উইথ মাই কোফতা। আপনার পুরো জিনিসটার মধ্যে ধনেপাতা খুব ওভার পাওয়ারিং হয়ে গেছে, সমস্ত কিছুর মধ্যে ধনেপাতা এবং পেঁয়াজ।
আমি হয়তো এটা খাবো না, সো আই নিড সামথিং লিকুইড। টেস্ট ইজ গুড। সসটা কি দিয়ে করেছো? লেবু, পেঁয়াজ, রসুন, রসুন আর পেঁয়াজটা সতেজ ছিল, আর একটু ধনেপাতা। ওটা দিয়ে কোফতাটা খেলে আবার ব্যালেন্স করে যাচ্ছে। থ্যাংক ইউ। আই থিঙ্ক ইটস ভেরি নাইস। আমার তো খুব ভালো লাগছে, আমি তো আমার ভালো খাচ্ছি আর খাচ্ছি শুধু। কিন্তু আলুটা কাঁচা। কোফতা টেস্ট খুবই ভালো, ভেরি নাইস ওভারঅল। দেখতেও খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, বিকজ ইটস ভেরি কালারফুল। ইটস ভেরি কালারফুল। লাইক লুক ওয়াইজ যদি খাবারটা অনেক বেশি ইন্টারেস্টিং না লাগে তখন আসলে খাবার রুচিটাও আসে না। আই থিঙ্ক লুক ওয়াইজ আপনার কোফতার টেস্ট সব কিছু মিলিয়ে ইটস গুড ওয়ান। অ্যান্ড ওটা সসটার মতো যেটা করেছো ওটা দিয়ে খেতে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ফাতেমা। বেস্ট অফ লাক। আপনারা তিনজনই খুবই ভালো করেছেন, এবং আমাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে কোনটা একটু খারাপ সেটা বের করতে। টিকে থাকার লড়াইয়ের তিনজন পার্টিসিপেন্টস রাফিয়া, ফাতেমা এবং মৌসুমীকে আমি বলবো আপনারা একটু সামনে আসেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের তিনজনের কাজ দুর্দান্ত ছিল আজকে। তারপরেও একজনেরটা বেস্ট হয়েছে, এবং নিয়ম অনুযায়ী আমাদের গেস্ট জাজের কাছ থেকে তার স্বাক্ষরিত একটা ব্যাচ পাবেন, যারটা বেস্ট হয়েছে। আমি অনুরোধ জানাবো মেহজাবিনকে আজকের ডিশ অফ দ্য ডে রাফিয়াকে ব্যাচটা পড়িয়ে দেওয়া। ফিশ কোফতা উইথ টমেটো ক্রিম সস অ্যান্ড বাটার মিন্ট চিলি সসের জন্য লাগবে ফিশ ফিলে 4টি, সয়াবিন তেল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি, আদা কুচি 1/2 চা চামচ, শুকনা মরিচ বড় 1টি, টমেটো কুচি 3 টেবিল চামচ, বাটার 75 গ্রাম, পুদিনা পাতা 7 থেকে 8টি, লেবুর রস 2 চা চামচ, কাঁচা মরিচ 1টি, ধনিয়া পাতা কুচি সামান্য, লবণ পরিমাণ মতো। ফিশ কোফতার জন্য মাছের কাটা ছাড়িয়ে চামড়া আলাদা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা চপ করে শুকনা মরিচ ও সামান্য জিরা গুঁড়ো একসাথে সামান্য তেলে ভেজে ম্যাশ করা ফিশের সাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং হাতে গোল কোফতা করে তেলে ভেজেছি। টমেটো ক্রিম সসের জন্য ময়দা বাটারে ভেজে দুধ, চিনি, লবণ ও সামান্য টমেটো কুচি দিয়ে ম্যাশ করে নেড়ে ঘন করেছি। বাটার মিন্ট চিলি সসের জন্য বাটার অল্প আঁচে গলিয়ে এতে লেবুর রস, মিন্ট লিফ ও সামান্য মরিচ কুচি দিয়ে নেড়ে নামিয়েছি। পরিবেশনের জন্য প্লেটে প্রথমে টমেটো ক্রিম সসের বেডের উপর কোফতা সাজিয়ে এর উপর বাটার মিন্ট সস ঢেলে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়েছি। ফাতেমা, মৌসুমী, অবশ্যম্ভাবীভাবে একজনকে বিদায় জানাতে হবে। ফাতেমা, কেমন ছিল এই? অ্যাজ এ প্রফেশনাল আমি একজন জার্নালিস্ট, কখনো ভাবিও নাই কোনো রান্না প্রতিযোগিতায় যাব। আমার প্রতিদিনকার যা খাওয়া দরকার সেগুলোই আমি রান্না করি। এইখানে এসে আমার যেটা মনে হয়েছে যে এভাবে করা যায়, অনেক ওয়ে আমার জানা হয়েছে, এবং অনেস্টলি স্পিকিং যারা এসছে তারা সবাই আমার থেকে অনেক ভালো কুক। ইভেন যারা চলে গিয়েছে আমার আগে তারাও আমার চেয়ে অনেক ভালো কুক। তাদের অনেক টেকনিক্স, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। একটা কনফিডেন্ট গ্রো করেছে, এনিথিং আই ক্যান কুক, যেটাই আমাকে দেওয়া হোক আমি রান্না করতে পারবো। আমি রান্না নিয়ে পড়াশোনা করতে চাই ফার্দার, আমার একটা ইচ্ছা আছে। আমি একটা পড়াশোনা করছি, এটা শেষ হলে হয়তো আমি রান্না নিয়ে শুরু করব। মৌসুমী, কেমন ছিল এই পথ চলা? অনেক ভালো, অনেক কিছু শিখেছি, আর আমি মনে করি এখনও অনেক কিছু শেখার আছে। বিশেষ করে আমি সালাতের ব্যাপারে আমি খুব বেশি ভালো জানি না, কিন্তু আমি যতদূর জানি ম্যাম অনেক ভালো, মানে সালাতের কুইন বলে ম্যামকে। তো তার কাছ থেকে আমি একটু সালাত শিখতে চাই, এবং আমি শিখব যদি ম্যাম রাজি থাকেন। আর স্যারের শেফ তারেক স্যারের যখন ইয়েতে গিয়েছিলাম আমরা, ওটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া।
এটা কখনোই আমি দেখিনি। যেই ইনগ্রিডিয়েন্টস বা যেই ইকুইপমেন্ট ওখানে, এটা আমার কখনো চেনা ছিল না। তো যদি সেরকম কখনো সুযোগ পাই, আমি কাজ শিখতে চাই এবং অনেক কিছু পেয়েছি। I do really appreciate that. We all appreciate that. থ্যাংক ইউ। আপনারা যে স্পোর্টিং স্পিরিট নিচ্ছেন পুরো জিনিসটা, এটা ভালো ফলাফল আমাদেরকে দিতে হবে। খুব অল্পের জন্য বেঁচে গেছেন ফাতেমা আবেদিন। I'm sorry মৌসুমী। আপনার পরিবারের কেউ কি কষ্ট পাবেন? হ্যাঁ, কে? হাজব্যান্ড পাবে। হাজব্যান্ড কি আশা করেন আপনার থেকে? সে জানতো হয়তো আমি ভালো রান্না করি, এটা বলতো, কিন্তু এটা যে মানে এতটা ভালো করি এটা হয়তো বা বুঝতো কিনা আমি জানি না। তবে আমাকে বলেছে যে এখন হয়তো বা সবাই জানবে যে মানে তোমার রান্নাটা ভালো, এটা সবাই বুঝতে পারবে, যেটা আমি একা জানতাম। মৌসুমী, আপনাকে অভিনন্দন। আমরা সবাই করতালি দিয়ে মৌসুমীকে বিদায় জানাবো। আজকে আমার দিন ছিল না, এটাই বাস্তবতা। এবং একটা প্রতিযোগিতায় কেউ কখনো প্রথম হতে পারে না, একজনকেই প্রথম হতে হয়। হয়তো আজকে আমি চলে যাচ্ছি, আর একজন হয়তো কাল চলে যাবে, যে কেউ হোক যেতে পারি আমরা। তো এটাকে সহজভাবে মেনে নিব। অনেক কষ্ট লাগছে। অসাধারণ। কুকিং ইজ অ্যান আর্ট। আপনারা অনেকেই বাড়িতে প্র্যাকটিস করেছেন, বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেছেন, বিভিন্ন অনুষ্ঠান চালিয়েছেন। আপনাদের মধ্যে সেই কোয়ালিটি আছে। এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের ঘরের বিভিন্ন লোকজন যারা বিভিন্ন দিন প্রতিদিন আমাদের জন্য রান্না করেন, অনেক কষ্ট করেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। শুভরাত্রি।